আসসালামু আলাইকুম। কসোভোর আপডেট কি এ সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন। ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করতেছেন এটা সম্পর্কে জানানোর জন্য 2025 সালের কি আপডেট রয়েছে, বর্তমানে কি আসলে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে বা অন্য যে কাজগুলো আছে এগুলা কি চলতেছে না বন্ধ আছে, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছে মূল ভিডিওতে। আসলে যেই দেশগুলো বিএফএস গ্লোবাল দিয়ে কাজ করে তারা কিন্তু দেখবেন সারা বছরই কাজ করে থাকে, সারা বছরই ভিসা ডেলিভারি দিয়ে থাকে। যেই দেশগুলো বিএফএস গ্লোবাল দিয়ে কাজ করে থাকে এই দেশগুলোর কথা বলতেছি। তো ভাই কসোভোর যে অবস্থা, এটা হচ্ছে বাংলাদেশে তো এম্বাসি আছে, তারপরও অনেকাংশেই দেখা যাচ্ছে বছরের বেশিরভাগ সময়ই এম্বাসি বন্ধ থাকে, অঘোষিত হিসেবে বন্ধ থাকে। এমনে যদি আপনি দেখেন গুগল ম্যাপসে দেখবেন ওপেন আছে কিন্তু কার্যক্রম চালাচ্ছে না। তাদের এম্বাসির কার্যক্রম ঠিকমতো চালু হচ্ছে না, ভিসা ডেলিভারি হচ্ছে না, ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে না, ফাইল অনলাইন হচ্ছে না। এই যে অবস্থা আছে এটা তো মেনে নেওয়া যায় না। তার কারণটা হচ্ছে বিএফএস যেখানে সরাসরি এম্বাসি না দিয়েও সারা বছর কাজ করে থাকে, তারপরও দেখা যাচ্ছে কিন্তু সরাসরি এম্বাসি থাকা সত্ত্বেও, কসোভোর সরাসরি এম্বাসি থাকা সত্ত্বেও তারা কার্যক্রম চালাচ্ছে না। আপনি যদি এম্বাসিতে যান দেখতে পাবেন এম্বাসি কিন্তু খোলা রয়েছে, এম্বাসির ভিতরে যে কর্মকর্তা কর্মচারীগণ রয়েছেন তারাও রয়েছে, কিন্তু তারা ক্লায়েন্টের কাজ করতেছে না। তারা বলেছিল যে ডিসেম্বরের শেষ দিকে এসে তারা কাজ শুরু করবে, এখন দেখা যাচ্ছে ডিসেম্বরের শেষ দিকে শেষ হয়ে জানুয়ারিও শেষ হয়ে যাচ্ছে, তারপরও তাদের কাজ এখনো পর্যন্ত চালু হচ্ছে না। তারা বেশিরভাগ লোকই কর্মকর্তা কর্মচারীগণ তারা দেশের ছুটিতে চলে গেছে। এখন শোনা যাচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখের পর থেকে এই কার্যক্রম সরাসরি শুরু হয়ে যাবে। তো এখানে একটা আশার বাণী হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট মাঝে মাঝে হচ্ছে। বর্তমানে জানুয়ারিতে এখনো পর্যন্ত আমি সরাসরি জানি না ফিঙ্গারপ্রিন্ট হয়েছে কিনা, কিন্তু ডিসেম্বরের শেষ দিকে 15 থেকে 16 জনের ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, এটার প্রমাণ আমার কাছে রয়েছে, ভিডিও রয়েছে। এটা আপনাদের শেষ দিকে দিয়ে দিব, ভিডিওর শেষ দিকে আপনারা পেয়ে যাবেন। তো এবার এখানে সারা মাসে যদি 10-15 জনের ফিঙ্গারপ্রিন্ট হয় বা পাসপোর্টের ডেলিভারি পায়, বাংলাদেশে 1000-এর উপরে পারমিট রয়েছে। পারমিট এগুলা অনলাইন করার বাকি রয়েছে, এখনো পর্যন্ত অনলাইন হয়নি। এজেন্সিতে রয়েছে বা দালালের কাছে রয়েছে, ক্লায়েন্টের কাছে রয়েছে। এম্বাসিতে 500-র উপরে পাসপোর্ট রয়েছে, তারা পাসপোর্ট এখনো পর্যন্ত ডেলিভারি পাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে এখানে যে অবস্থা দেখা যাচ্ছে মাঝে মাঝে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে, ভিসা ডেলিভারি হচ্ছে, তো আস্তে আস্তে হয়ে যাওয়ার এখানে আশা করা হচ্ছে। আপনারা কেউ ধৈর্য হবেন না, অবশ্যই ধৈর্যটা রাখবেন। যেহেতু এম্বাসি বাংলাদেশে রয়েছে, তারা এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে ঘোষণা দেয় নাই যে ভিসাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই হয়ে থাকে, যদি ভিসা বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু হাই কমিশন হোক বা এম্বাসি হোক, অ্যাম্বাসেডারের মাধ্যমে তারা প্রেস রিলিজের মাধ্যমে বা প্রেস মিটের মাধ্যমে তারা জানিয়ে দেয় আমরা ভিসা বন্ধ করে দিয়েছি এতদিনের জন্য বা অনির্দিষ্টকালের জন্য, এখন আর ভিসা হবে না, কোন ধরনের কোন ক্যাটাগরির ভিসা হবে না এটা তারা উল্লেখ করে দিয়ে থাকে। তো এখনো পর্যন্ত এরকম আপডেট আসে নাই। আমরা আশা করতেই পারি বা আশা 100% করা যাচ্ছে ভিসা পাবো। যারা ভিসা পাওয়ার আশা রয়েছে তারা ভিসা পাবো, যাদের ভিসা হয়ে গেছে তাদের ভিসা ডেলিভারি হয়ে যাবে। আর লোকজন আসে ফিঙ্গার হচ্ছে, এর আগের সপ্তাহে হয়েছে 15 জন। ইদানিং এই সপ্তাহের ভিতরে হয়েছে।